কিয়ামতের আগে আগে মানুষ পাপ কাম করবো তো করবো, পাপ কামের জন্য মানুষ মানুষকে ইনভাইট করবো। এটা একটাই যে নাও খেলা। সুস্থ মস্তিষ্কে আমার একটা কথা বুঝান যে এইখানে নাও খেলা দেওয়ার জন্য এই দেশের এই লাভটা হয়েছে। মেলা বন্ধু বান্ধব থাকে তো কয় যে এইবার নাও খেলাতে খেলাতে একজনে 2 বিঘে বেচলো। বহুত মানুষ এই খেলার নামে 60-70 হাজার টাকা দিছে, তার গ্রামের মসজিদে কি জানি উজু করবার নিকে বন্দি নেই, তার নিজের বাড়িতে না হইলো বুন বাগনি আত্মীয় স্বজন কেউ হয়তো একজনের রাইতে মুসুরি ছাড়া থাকে, মুসুরি কিনবার পয়সা নেই, কিন্তু নাও খেলায় 60,000 দিছে। কথা তো কর না, তিনি কয়দিন আগে যে নদীর পারে কি বা করলেন মানুষে, আজকে কথা কর না কে মনে হচ্ছে কি ও বিষয় কিছু না কয়ে ভালো, আবার পানি এলি কইল না তোর পানি আবো না তো ব্রিকেটের মধ্যে কইয়া দিল্লা ওইটারে। আবার দেখলাম আমি একদিন ফেসবুকে দেখি আমগর এই অঞ্চলেরই পক্ষ সমষ্টি না, এখন এটা সমীরের সমষ্টি কমো, সমীরের সমষ্টির কোন এক পণ্ডিতে ওইটারে খুব ওয়েলকাম দিছে, দেশের খুব ফায়দা হইতেছে, খুব লাভ হইতেছে, ওটা লেখছে। এই পণ্ডিতের জন্য আমি আমার দোয়া করছি, খারাপ পাই নাই যে আল্লাহ ওরে একটা বুদ্ধি দাও, ওরে সহি বুদ্ধি দাও, কারণ ওরে এখন তেজপুর পাগলা ফাটকে নেওয়ার টাইম হয়ে গেছে না। খারাপ পাইলেন কথাটা? মানে ওই পরিবেশটারে ও সাপোর্ট করার জন্য আমি ভাবছি যে কিবা একটু ঘটছে, দুঃখ লাগে, আফসোস। আমরা তো এক দেশেরই মানুষ নাকি কই, মেলা পোলা হান অল্প একটা ফিস ধরি মাদ্রাসায় ফিস দিবার পারে না, এটা নাই ওটা নাই, গরিব একবারে শেষ। যেদিন এডমিশন দিবার আহে পারলি আরো কিছু দিয়া দেখালি ভালো। কয়দিন গেছে গা বাস কিনা দিছে 12,000 টাকা দিয়ে মোবাইল। বুঝুন দোস্ত, কিয়ামতের আগে আগে মানুষ পাপ কাম করবো তো করবো, পাপ কামের জন্য মানুষ মানুষকে ইনভাইট করবো। এটা একটাই যে নাও খেলা, মনে রেখেন। একটা মানুষ সুস্থ মস্তিষ্কে আমার একটা কথা বুঝান যে এইখানে নাও খেলা দেওয়ার জন্য এই দেশের এই লাভটা হয়েছে, বুঝাই দেন। কত মহিলা, কত যুবতী মেয়ে, কত মা, কত বোন, কত জিনার গুনাহ হয়েছে। ওই দিন কত মানুষ রুজি রোজগার করতে পারে নাই, দোকান পহর বন্ধ রাখছে। যে দোকান করা ইবাদত, জোরে একবার সুবহানাল্লাহ করেন। আমার জীবন বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ বিজনেস করে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, জোরে বলুন মারহাবা। যাই হোক, এই আয়াতের বিশ্লেষণ লম্বা, মোটামুটি কথা হইল আপনি একটা দোকান করেন, ছোট একটা বিজনেস আপনি করেন। আমার নজওয়ান বন্ধুগণ, ছোট্ট একটা বিজনেস আপনি করেন, ওই বিজনেস থেকে, ওই দোকান থেকে আপনার পরিবারের ভরণ পোষণ, বাচ্চা কাচ্চার পড়াশোনা, চিকিৎসা ইত্যাদি হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি দোকান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দরজাটা খুইলা সকাল থেকে বিকাল পর্যন্ত যত বেচা কিনে আপনি করলেন হালাল তরিকায়, বিকাল বেলায় এই টাকা পয়সা দিয়ে বাজার করে মাথা পিতায় বিবি বাল বাচ্চার জন্য খরচ করলেন। প্রিয় নবী বলেন, কিয়ামতের মাঠে তুমি সদকার সওয়াব পাবা। তোমার মা বলছে আমার জন্য কয়েকটা বিষের ট্যাবলেট নিয়ে আসো, ওই বেচাকিনির থেকে আপনি কয়েকটা ট্যাবলেট নিয়ে গেলেন। প্রিয় রাসূল বলতেছেন, ওই ট্যাবলেট কিনতে যত টাকা খরচ হলো, কিয়ামতের মাঠে আপনি তত টাকা আর একটা একটা করে সদকার সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উপার্জন করা, বিজনেস করা, দোকান পোহর করা, খেতিবাতি করা, এগুলা ইবাদত। মারহাবা কইন। সব বন্ধ। মেলা বন্ধু বান্ধব থাকে তো কয় যে এইবার নাও খেলাতে খেলাতে একজনে 2 বিঘে বেচলো। কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। খালি এই আমাদের এই সোসাইটির মানুষের বর্তমানে এই মুসলিম কমিউনিটি এরাই খেলাটা ধরে রাখছে। তার মানে এরা বেশি চালাক। তো কথার উদ্দেশ্য হইল, আমি এই দেশের মানুষ, এটা বহুত বড় অন্যায় কাম, দেশের বহুত লোকসান, বহুত ক্ষতি। কথা বুঝতেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের তরফ থেকে আমি একটা মেসেজ দিয়ে গেলাম যে এটা খারাপ কাম। তাও যারা এই খারাপ কামের জন্য আগে আগে থাকে, একটু ব্রেক মারবো যদি আল্লাহ তৌফিক দান করে। কথা বুঝে আসছে না? নাই ওর মধ্যে আবার ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ একজনে গাই গুটিয়া করে দেয় 61,000। ভালো করে খবর নিয়ে দিহেন
বহুত মানুষ এই খেলার নামে ৬০-৭০ হাজার টাকা দিছে, তার গ্রামের মসজিদে কি জানি উজু করবার নিকে বন্দি নেই। তার নিজের বাড়িতে না হইলো বুন বাগনি আত্মীয় স্বজন কেউ হয়তো একজনের রাইতে মুসুরি ছাড়া থাকে, মুসুরি কিনবার পয়সা নেই, কিন্তু নাও খেলায় ৬০,০০০ দিছে। আমার জীবন বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 19 সূরা ফুরকান, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 17টা আয়াত নাযিল করছেন মুমিন বান্দার জন্য। জোরে কোন কার জন্য? তার ভিতরে 5 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সময় উপযোগী যারা খরচ করে তারা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর অসময়ে যারা খরচ করে তারা হইল দুনিয়ার সবচাইতে বদবক্ত। আমার নজওয়ান বন্ধুগণ, যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।